আমাদের জব মিশন যে প্রতিষ্ঠান তার মেন্টর আমার বন্ধুকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং অনুমতি ব্যক্তের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে সবাই হয়তো চিনেন, হয়তো বা কেউ চিনেন না। হ্যাঁ, তো আমি সুমন কুমার সাহা। আমি সদ্য কর অঞ্চল যশোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সুপারিশ প্রাপ্ত। তো আসলে আপনাদেরকে বলার মতো সেরকম বড় কিছু আহ, নেই। তবে শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার খুব কাছের বন্ধু আল জামিদকে। হ্যাঁ, তার কারণ যে আপনাদের থেকে মানে আপনারা অনেক বড় লাকি একটা বিষয়, যেটা যে জাভিদের মতো একটা বড় মেন্টর পাইছেন। তার কারণ যে সব থেকে বড় বিষয়, আমাদের মাগুরা জেলা অনেক পিছিয়ে মানে পড়াশোনার দিক থেকে। তো এটা কেন বললাম, মানে আমার পড়াশোনা শুরু হলো আপনার 2022 সাল থেকে। 2022 সাল থেকে যখন পড়াশোনা শুরু করি, তখন আমি 4বার সাব ইন্সপেক্টরের ভাইবা দিই। তো 4বার সাব ইন্সপেক্টরের ভাইবা যখন ফেল করি, তখন ভাবলাম যে বোধহয় আমার দ্বারা এই পড়াশোনা টনাশোনা কিছু হবে না। তো 2025 সালে আমি আগারগাঁও তালতলা একটা কোচিং সেন্টার আছে, ওইখানে ঢাকাতে অন্তত 20টা কোচিং সেন্টার আছে। ওখানে প্রায় 4 থেকে 5 লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে। তো সবাই বেশিরভাগ পড়াশোনা করে এই 11 থেকে 20তম গ্রেডের। তো সেখানে আমার বেশি দিন সৌভাগ্য হয় নাই থাকার, তার কারণে আমি 3 মাসের মাথায় চাকরি পেয়ে যাই আর কি। আমি আগে ছিলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরে। তো ওখানে আমি আমার মাগুরার কোনো ছেলেপেলে পাইতাম না। মানে যা দেখতাম কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, মানে এরা আমাদের থেকে অনেক আগায়, বুঝছেন? তো এই জন্য বললাম যে আসলে জাভিদ আপনাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম খুলছে, এটা আপনারা সত্যিই লাগে। তার কারণ যে আমি ওর সাথে অনেক আগে যুক্ত আছি। সিলেবাস গুলো অ্যানালাইসিস করে দেখলাম, আপনারা যদি এই সিলেবাস অনুযায়ী মানে একটু রুটিন ওয়াইজ পড়াশোনা করেন, আসলে আমি বড় চাকরির বিষয়টা আমি বলবো না, মানে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পাইতে মানে 6 মাস পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব। আপনারা এই একটা বিষয় মনে প্রাণে ধারণ করেন। আর আমার চাকরি পাওয়ার 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। মানে সেটা যে আমি হিউজ পরীক্ষা দিছি, বুঝছেন? আমি প্রায় 70+ পরীক্ষার পরে পরীক্ষায় টিকছি। মানে 70টা পরীক্ষায় ফেল করার পরে পরীক্ষাতে টিকা শুরু করছি। আর এই চাকরিটা 11তম ভাইভাই, আর 7তম ভাইভাই আমার আগের চাকরি। তো সেই হিসাবে হলো গিয়ে আপনাদের অনেক পরীক্ষা দিতে হবে। যদি আমার পরামর্শ সেটা যে হিউজ পরিমাণ আপনারা পরীক্ষা দিবেন। মানে হয়তো ফেল করবেন, আমি 70টা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় কোয়ালিফাই করছি। মানে লাস্ট অফিস সহায়কের চাকরি পাওয়া তো আরো কঠিন। মানে বিসিএস এর একটা চাকরি পাওয়া যেরকম কঠিন, বিসিএস এর থেকে অফিস সহায়কের চাকরি পাওয়া কঠিন। তার কারণ অফিস সহায়কে আপনার বিসিএস এর থেকে বেশি কম্পিটিশন হয়। আমি এমনও অফিস সহায়ক আছে যেখানে 40-এর মধ্যে 38 পাইছি, কিন্তু রোল আসে নাই। আমি নিজে অফিস সহায়কে পরীক্ষা দিচ্ছি। কিন্তু এই জন্য আপনাদের কম্পিউটারের স্কিলটা যদি থাকে, এই জায়গাটাকে আপনারা অনেক আগায় যাইতে পারবেন। মানে কম্পিউটার জানা না থাকলে আপনারা অন্যান্য চাকরির ক্ষেত্রে মানে 50% মার্কস পাইলে আপনারা রিটেন কোয়ালিফাই করতে পারবেন। আর অন্যান্য জায়গায় যেখানে আপনার এই স্কিল টাইপের কিছু নেই, সেইখানে আপনারা বর্তমান কম্পিটিশন আসলে অনেক হাই। তো সেই জায়গা থেকে আপনারা যত পরীক্ষা দিবেন